আজকে 4-5 দিন পর্যন্ত লোক আমরা এই সিএনজি গাড়ি নিয়ে আমরা অনেক কষ্ট করতেছি। আমাদেরকে কোনো গ্যাস আমরা পাইতেছি না। আমাদের বাংলাদেশের গ্যাস আমরা নিজেরাই পাইতেছি না। আমাদের বাংলাদেশের গ্যাসগুলো গেলে কই, কি সমস্যা হলো? আমরা যে 4 দিন পরে আমি যে আমার গাড়ি বার করছি, তার থেকে তো আমার এই ব্যাংক লোন আছে গাড়ির। আমি ব্যাংক লোনগুলো করতে গেতে আমি দিতে পারি, যে আমি গাড়ি চালাইতে দিব। আমার বাল বাচ্চা কিভাবে চলে, আমার ঘরের সংসার কিভাবে চলে, যে আমি গাড়ি চালাইতে ওগুলো আমি করব, যে আমি তো গাড়িও চালাতে পারতেছি না। সরকারের এটা দরকার ছিল গরিবের উপরে এই অন্যায় অত্যাচার না করি সুন্দরভাবে এই গ্যাসটা সুন্দরভাবে দিই, গরিবের চলার জন্য সুন্দরভাবে করার একটা সুযোগ দিতে পারত। সরকারে এটা না করি সরকারে গ্যাসটা বন্ধ করে দিছে, আমরা গরিবের পেটে লাথি মারতেছি। কর্মই জানি শুধু সিএনজি চালানি, সিএনজিটাই শিখছি আমি, আর কোনো কর্মই জানি না। আজকে 5 দিন যাবৎ কোনো গ্যাস পাইতেছি না। রাত্রে আসি, সারা রাত ঘুম মারি নির্মারি, মানসিকভাবে আমি খুব অসুস্থ হয়ে গেছি ঘুম মারার কারণে। আমার পরিবারের সদস্য 6 জন খানওয়ালা, আমার আম্মা, 3 ছেলে মেয়ে, আমার পরিবার আমি। এই সিএনজির আয় দিয়ে আমার সর্ব আয়। আমার 3টা কিস্তি আছে, এই কিস্তি গাড়িটাও কিস্তির উপরে। আমি স্বয়ংসম্পূর্ণ কিস্তির উপরে নির্ভরশীল বা ইনকামের উপরে আমার সংসার বা পরিবার পরিজন। আজকে 5 দিন কষ্টের কারণে আমার সংসারটাও চলতেছে না, আমি খুব কষ্ট করতেছি। এই কারণে মানসিকভাবে খুব একটা অসুস্থ হয়ে গেছি এবং কি দুর্বল হয়ে গেছি আমি। আজকেও গোড়া রাত, কালকে রাত্রে 10টা বাজে আসছি, এখন পর্যন্ত সকাল 7:30 উপর দিগন্ত হইতেছে, এখনো গ্যাস পাই নাই। কবে ফামু বা কবে দিবে এরা, এরকমও কোনো দিক নির্দেশনা নাই। এখন গ্যাসটা আমি না পাইলে আমি বাড়ি যাওয়ার মতো এই গাড়ি নিয়ে আমার কোনো আস্থাই নাই, অর্থাৎ যাইতে পারুম কিনা সেটারও কোনো নির্দেশনা নাই। আমাদের ড্রাইভার ভাইয়েরা গুমমারি না খায় না দেয়, অসুস্থ হয়ে গেছে। এখন আমাদের এটা সরকারের কাছে আকুল আবেদন, এটা অতি দ্রুত সংস্কার করার জন্য। আমাদের বাড়িতে কিস্তি আছে, আমাদের গাড়ির লোন আছে, আমরা কিভাবে দেবো? আমরা গাড়ি না চালাইলে আমরা কি খাবো? আমাদের বাড়ি অনেক কষ্ট হইতেছে। ধরেন 2টার দিকে গ্যাস পাইছি, কিন্তু গ্যাসের প্রেসার ছিল না, গ্যাসের কোনো প্রেসার ছিল না। যা পাইছি তা দিয়ে প্রায় 200-র মতো গাড়ি দিছি, কিন্তু বাকি এখনো তো 1000 গাড়ি এখনো পাম্পে বসে রয়েছে, যেগুলি 2-1 দিন আগে আসছে, তারাও গ্যাস পায় নাই। এখন এই ভোগান্তি কবে শেষ হবে এটা তো আমরা জানি না। ড্রাইভাররা বহু কষ্ট করতেছে, সমস্ত ড্রাইভাররা আসি আমাদেরকে জ্বালাতন করতেছে কখন দিবে, কিন্তু আমরা তো এটার কোনো আপডেট নেই, আমরা কোনো নিউজও পাইতেছি না। বাখরাবাদ কর্তৃপক্ষ যদি আমাদেরকে কোনো তথ্য দিত তাহলে আমরা ড্রাইভারকে বুঝিয়ে বলতে পারতাম। এখন তারাও আমাদেরকে কোনো এই ব্যাপারে কোনো তথ্য দেয় নাই, তারা বলতেছে আমরাও জানি না। তো এখন আমরা আরো এর মধ্যে আছি।